চোর চোর চোর, ধরো 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 ওকে, চোরকে ধরো ধরো ধরো, চোরকে ধরো। গেট তো বন্ধ, তালা লাগানো। আমার মনে হচ্ছে ভেতরে গেছে। এই বাড়ির মধ্যে গেছে তো বুঝে যাও, শেষ হয়ে গেছে। আমি ভেতরে গিয়ে দেখবো কি? না 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 না, এই বাড়ির ব্যাপারে তুই জানিস না। এ বাড়ির মধ্যে যে গেছে সে গেল। আমার মতে আগে সকাল হোক, তারপর আমরা একটা কাজ করি, পুলিশকে ডাকি। হ্যাঁ হ্যাঁ, কাল আমরা পুলিশকে নিয়ে আসি। এখন আমরা যাই, যদি সকালে বেঁচে থাকে তো ওরই হ্যাঁ, ভাগ্য। হ্যাঁ, চলো, চলো, এই চলো এখন, চলো, চলো চলো। বাবা, চলো। চলো, চলো। হ্যাঁ বেরো। যদি এর এখান থেকে, ভেতরে হ্যাঁ। যায় তাহলে খেলা শেষ। স্যার, এই বাংলোতে ঢোকার চেষ্টা করেছিলাম। মিস্টার রাউতার, ইনভেস্টিগেশনের জন্য আমাকে এই বাংলোর ভেতরে যেতে হবে। ভেতরে গিয়ে দেখার আছে স্যার। গুঞ্জালি, তুমি গিয়ে তালাটা খুলে দাও। হ্যাঁ। স্যার, ভেতরে সব খুঁজে নিয়েছি, আমি কিছুই খুঁজে পেলাম না।
প্রমাণের জন্য একটা ছুঁচ পর্যন্ত পেলাম না। মনুকে সঙ্গে নিয়ে সব ফর্মালিটিস পুরো করে নাও। ওকে স্যার। আর আজকের পর প্রতিদিন এই বাংলোতে এক এক করে কনস্টেবলের ডিউটি Yes, দাও। sir. বাইরে থেকে যদি কেউ ভেতরে আসতে চায়, যদি কোনো ব্যাপারে তোমার সন্দেহ হয়, আমাকে অবশ্যই জানাবে তখনই। Yes, স্যার। স্যার, কোনো প্রমাণ পেলেন কি? আমরা এক্ষুনি এসেছি, ইনভেস্টিগেশন চলছে। আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই ডিটেলসে। ঠিক আছে স্যার। ফোন করলে কোঅপারেট করবেন। ঠিক আছে স্যার। স্যার, স্যার, আমাদের দ্রোণাকে পাওয়া যাচ্ছে হোয়াট? না। কি করে? ও ঘর থেকে গায়েব হয়ে গেছে। আমরা সব জায়গা খুঁজে নিয়েছি, কোথাও পাইনি। একটা কাজ করো, স্যার। রিপোর্ট টু দ্য কমিশনার ইমিডিয়েটলি। কাম। শিবপ্রসাদ, আমি ওই দিকেই আসছি, গেস্ট হাউসে। ওকে। ব্যাপারটা হচ্ছে রাউচার স্যার, এই সব প্রবলেম বাংলোটা ভেঙে দেওয়ার পরই শুরু হয়েছে। আপনি তো বুঝতেই পারছেন। না ভাই, এই সব মুশকিলের কারণ হচ্ছে তুমি। আমি? হ্যাঁ, তাছাড়া আবার কি? এই বাড়িটা আমি সেই জন্য কিনিনি যাতে ভূত এখানে এসে শান্তিতে থাকতে পারে। এর জন্য এত টাকা আমি কেন দিয়েছি তুমি জানো? যাতে ওই বাড়িটা ভেঙে ওখানে ভালো একটা রিসর্ট করে কিছু পয়সা কামাতে পারি। এটাই আমার প্ল্যান ছিল। এরকম আমার জীবনে প্রথম হলো। বাংলোটা না ভেঙে আমরা কিছু রাস্তা বার করতে পারি স্যার। সে আবার কি? তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার ভেতরে কোনো চোর লুকিয়ে আছে। তোমার এই ব্যাপারে এত আগ্রহ আরে কেন? স্যার, এতে আমার কি ইন্টারেস্ট? এর মধ্যে তো পণ্ডিতজির হিসাব কিতাব কিছু। কি হিসেব নিকেশ শুনি। ওখানে যে সমস্যাটা আছে সেটা মেটাবার পরই পদক্ষেপ নিন। ওখানে যে আত্মাটা আছে সেটা ভালো নয়, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। পণ্ডিত মশাই সব কথা খুলে বলে দিন। শিবপ্রসাদের কথা মতো আমি সেই বাংলোটা দেখে এসেছি।
হুম। ওম হিং গ্রিং ছট ওম। ওম হিং গ্রিং। ভেতরে যাবেন না? ভেতরে যাবার জন্য নয়, বাইরে থেকে আবাহন করার জন্য এসেছি আমি। কিছু দেখলে ভয় পেও না, অনেক অদ্ভুত দৃশ্য দেখা যেতে পারে। এটা একটা মায়াজাল, কিন্তু একটা কথা মনে রেখো, এসব ওর ঠকবাজি, বুঝলে? ভয় পেও না, নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে তোমাকে। আর আমি? যেখানে দাঁড়াবে ওখান থেকে নড়বে না, যা কিছু হয়ে যাক। শোনো, আমি এই বাড়িটার 3 বার প্রদক্ষিণ করব, তুমি একটা কথাও বলবে না। সব প্রেতাত্মাকে এই কলসিতে বন্ধ করে রাখবো। মনে মনে মন্ত্র জপ করতে হবে আমাদের, বুঝলে? ওম হিং গ্রিং ছট। ওম হিং গ্রিং ছট। কি হলো পণ্ডিত মশাই? পালা 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 এখান থেকে, পালা পালা এখান থেকে, পালা পালা পালা। দুষ্ট প্রেতাত্মার উপস্থিতির জন্য ওখানে আলাদা আলাদা ঘটনা ঘটে চলেছে। যদি ওদের আহ্বান করো তাহলে তার পরিণাম খুব খারাপ হবে, জেনে রেখো। যদি কোনো খারাপ আত্মা কোনো বাড়িতে বসবাস করে তাহলে কেউই তাদের থেকে সহজে মুক্তি পায় না। তাহলে সমাধান কি হবে? এটার সমাধান চাও তো তুমি? এটা আমার দ্বারা হবে না, ও খুবই শক্তিশালী। ওর জন্য বড় তান্ত্রিককে ডাকতে হবে, মস্ত যজ্ঞ করতে হবে, তাহলেই হবে। ভালো কথা। আমি তোমাকে একটা কথা বুঝিয়ে দিচ্ছি, কারুর কিছু করার দরকার নেই, ওই বাড়িটাকেই আমি ভেঙে ফেলবো। না স্যার, আমি একটা কথা বলছি। আমার পরিচিত একটা লোক আছে, ওর নাম হলো আনন্দ। এই ধরনের অনেক কেসে ইনভলভ হয়ে কাজ করেছে, রেকর্ডও খুব ভালো। আমার হিসাবে ওনাকে ডাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আনন্দ দুষ্টু আত্মাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলার ক্ষমতা রাখে। ওনাকে ডাকলে আমাদের অনেক লাভ হবে। ওই মানুষটা এখন কোথায়? জানি না স্যার।
আমি ওনাকে কন্ট্যাক্ট করার পুরো চেষ্টা করব। বড় বড় লোকেরা ওর সাহায্য নিয়ে অনেক সমস্যার সমাধান করেছে, এটা আমি খুব ভালো করে জানি। ঘুরে ফিরে বেড়ায়, দেশ বিদেশে যায়, খুব জ্ঞানী লোক। ইনি যেখানেই যান নিজের ইচ্ছায় যান আর নিজের ইচ্ছায় ফিরে আসেন। আমাদের সবার থেকে আলাদা একজন অন্যরকম পুরুষ, খুব জিনিয়াস। ঠিক আছে, ওনাকে তাহলে এখনই ডাকো। কোথায় আছে খবর করে ওনাকে নিয়ে আসবো। কে আছো তুমি? কে আছো তুমি? শুনতে পাচ্ছ না? উত্তর দাও, কে আছো তুমি? চাঁদনি, চাঁদনি। চাঁদনি, বলো তুমি এই শরীরে কেন প্রবেশ করেছো? তুমি শুনতে পাচ্ছ না? বলো আমাকে চাঁদনি, আমার থেকে কি চাইছো বলো আমাকে, আমি শুনবো। বলবো, বলবো। চাঁদনি, আমাকে বিশ্বাস করো, তোমার যা চাই আমি দেব। আমি যেখানে থাকতে দেব ওখানে তুমি ভালোই থাকবে, কিন্তু তার জন্য তোমায় এখনই এই মুহূর্তে এই শরীরটাকে ছাড়তে হবে। জয় মা কালী, জয় কামালে, জয় কামালে, জয় জয় মা, জয় মা কালী, জয় কামালে। দাদা, বাঁচাও 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 বাঁচাও। এটা কি করছো? ছাড়বে না, ছাড়বে না গো, ছাড়বে না। জয় মা কালী, বাঁচাও বাঁচাও বাঁচাও, জয় মা কালী, বাঁচাও বাঁচাও। পাতকো কোথায়? পাতকো কোন দিকে আছে? কোন দিকে আছে বলো, বলো তাড়াতাড়ি বলো, কিসের জন্য? বলো কোন দিকে আছে বলো, তাড়াতাড়ি বলো। পূর্ব বা পশ্চিম দিক থেকে যজ্ঞ শুরু করতে হবে, তার জন্য পাতকের জলের দরকার আছে। বলো কোথায়, কোন দিকে আছে? তাড়াতাড়ি উত্তর দাও, কোথায়? ওইদিকে। কোন দিকে, কোন দিকে? পাতকু কোন ওদিকে। দিকে আছে? জয় মা। এই তো এই তো এই তো এই তো এই তো এই তো। পাতকো না পুকুর? জয় মা। এ নন্দাগুলো কোথায়? আরে ভয়কে তো ভাগাতে হবে। তাহলে এই মার প্রসাদের জন্য যাতে কেউ যাতে বুঝতে না পারে, জানতে না পারে, কেউ যাতে জানতে পারে। এখন আর ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। ছেড়ে চলে গেছে আমাদের ছেড়ে চলে হ্যাঁ, গেছে। আমিও দেখেছি দাদা। এই চাঁদনিটা কি? হ্যাঁ, ও তো বাচ্চার ভীষণ প্রিয় বান্ধবী ছিল। কি হয়েছে স্যার? ওই মেয়েটার কোনো জিনিস এই বাড়িতে আছে কি মনে করুন? ওই বাচ্চার পরিবারদের সাথে আমাদের খুব ভালো পরিচিতি ছিল। চাঁদনি ওর কিছু খেলনা আমাদের বাচ্চাকে খেলতে দিয়েছিল, সেগুলো এখানেই আছে। ওটাই অশান্তির মূল। ওইগুলো এখনই ওদের বাড়িতে পৌঁছে দিন।
চাঁদনি ওর খেলনাগুলোকে খুব ভালোবাসতো। ওইগুলোর সঠিক জায়গা ওরই বাড়ি। এখন ভয় পাবার দরকার নেই। মেয়ে এখন ঠিক আছে। দক্ষিণা কত দেব? দক্ষিণার কোনো কাজই করিনি। আসিমা, সব আমার জন্য হলো, খেয়াল রেখো। আরে ও সব জানে, তুই চলে আয় আমার সাথে। আরে ওনার মেয়েও ভালো করে জানে ওকে কিভাবে রাখবে। হ্যাঁ, পাতকুয়োর কাছে না গেলেই বাঁচি। হ্যালো, সুবের ভাই, হুমকি দিয়ে কথা বলতে তুমি খুব ভালোই পারো, তাহলে তুমি কথা বলো। হ্যালো, হ্যালো, আরে কে? আমার মেয়ে তোমার কাছে আছে। কি? না না না, তোমার মেয়ে আমার কাছে। 2 কোটি টাকা দিয়ে দেবে, তোমার মেয়েকে তবে ফেরত দেব। হ্যালো, এটা তুমি কি বলছো? হ্যালো, পুলিশকে খবর দিলে তো আমি তোমার মেয়েকে মেরে দেবো। তুমি তো গব্বর সিংহেরও বাবা। কে জানে কে আজে বাজে কথা বলছে। আরে শোনো, কোথায়? কে জানে কে ফোন করেছিল? হিন্দি ফিল্মের ভিলেনের মতো আজে বাজে বলে যাচ্ছিল। নাও কথা বলো। কোনো অসভ্য লোক হবে, শহরে অনেক আছে এরকম। দাও, আমি দেখছি। হ্যালো, তোমার মেয়ে আমাদের কাছে আছে, 2 কোটি টাকা তোমাকে দিতে হবে, তবে তোমার মেয়েকে আমরা ফেরত দেব। তোমার 24 ঘন্টার টাইম দিলাম। হ্যাঁ, এ কোন পাগল বলছে? প্রতিদিন সকালের মতো জগিং এ গিয়েছিল। কি বলছে হ্যাঁ? ওরা? হ্যালো, কাল ঠিক এই সময় ফোন করব, পয়সার ব্যবস্থা করে রেখো। যদি পুলিশের সাথে কোনো যোগাযোগ করেছো তো তাহলে কপালে দুঃখ আছে, বুঝলে? ঠিক আছে? দারুণ বলেছে গুরু। হ্যালো হ্যালো হ্যালো, আলসি, আমি প্রসাদ আঙ্কেল বলছি। রিয়াজ মোহাম্মদ, ইয়েস স্যার। আমি সাইবার সেলের এসআই অ্যালোসিয়াস অ্যান্থনি। ইয়েস স্যার। রিয়াজ, যেই মেয়েটা কিডন্যাপ হয়েছে ওটা আমার ভাইজি। কোনো অবস্থাতে এই খবরটা যেন রিপোর্টারদের কাছে না যায়, এটা খেয়াল রাখবে। ওকে স্যার। আপনি একদম চিন্তা করবেন না, কিডন্যাপারদের আমরা যেমন করে হোক খুঁজে বার করব। তার জন্য পুরো ফোর্স রেডি আছে। এই খবরটা যাতে মিডিয়ার কাছে না পৌঁছায় তারও ব্যবস্থা করছি আমরা। আলসি, আমার মেয়ে। বৌদিকে বলবেন চিন্তা না করতে, আমরা পুরো শহরে খুঁজছি। কিডন্যাপার আমাদের হাত থেকে পালাতে পারবে না। ওরা যদি আবার ফোন করে আমাকে জানাবেন। আমি আসছি। সুবের ভাই, একে তুমিই তোলো, আমার দ্বারা হবে না। আরে চুপ কর, তখন থেকে বকবক করে যাচ্ছে। শুভদা, তুমি যাও, আমি তোমায় অন্য নম্বরে ফোন করব, ঠিক আছে? ঠিক আছে। আমাদের কাল সকালে দেখা হবে। এখন হ্যাঁ, যাও। বুঝলাম। এই চল। এই যা। একটু দাঁড়াও। এসো। সুবের ভাই, খুব অন্ধকার, সাবধানে এসো।
সাবধানে এসো, সাবধানে এসো এসো। এই চেয়ারটা এদিকে সরা। হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে এখানে রাখে। বসা হ্যাঁ, বসা, একে বসা। বসা। হ্যাঁ, বসো। চল, বস বস। বস বস বসা। বস। দরিয়ান দরিয়ান। হ্যাঁ হ্যাঁ, আনছি আনছি আনছি। এই তো বেঁধে দিচ্ছি, এখানেই বাচ্চি। হ্যাঁ, এই চেঁচাবি না। আরে ছটফট করছে। আরে তোকে কেউ মারবে না, দড়ি হ্যাঁ, আনো। দড়ি এখানেই আছে। চুপ কর। চুপ করে বস, খালি ছটফট করছে। এই চুপ কর একদম। ভালো কথা শুনবে না, চুপ চুপ। জানি না এই বাংলোটা কার রে বাবা। কে জানে, এখানকার ব্যবস্থা সুখধাম করেছে, ওরই এরিয়া। ওই আমার বাড়িটা সম্বন্ধে বলেছিল। কোন কোটিপতির হবে, নইলে এরকম খালি ফেলে রাখায়। সে যাই হোক, এখানে সব সুবিধা আছে। পুলিশ আমাদের যতই খুঁজুক না, এখানে সালা পৌঁছতেই পারবে না। তুমি এখানেই থাকো, আমি গিয়ে এই দেখে আসছি। মোমবাতিকে নিয়ে যাও, নইলে অন্ধকারে ধাক্কা খেয়ে পড়ে যাবে। কেসটা কি হলো? ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও সুবেরদা, আমার মেরো না, মেরো না আমায়, মেরো না আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে আমার কথা শোনো, বাঁচাও, বাঁচাও আমার কথা বাঁচাও। শোনো। আমার মেরো না, আরে কেন দৌড়চ্ছ, কিছু তো বলো। আরে কে মারছে বলো আমায়। আমার মেরো না, মেরো না আমায়। মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো। আরে কিছু তো বলো। আরে কিছু তো বলো আমায়। আরে অনেক হলো, কি হয়েছে, কি হয়েছে বলো তো।
হ্যাঁ? ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে। ওরে বাবা, ভয় পেয়ে গেলাম। ওই যে ওরে পালা 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 পালা, ওরে ওরে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, উঠতে পারছি না। অন্য কোনো রাস্তা দেখতে পাচ্ছি না ফাদার। ওই প্রপার্টিতে আমি অনেক পয়সা লাগিয়ে ফেলেছি, এত টাকা ঢালার পরও এত সমস্যা হচ্ছে, আমার ভালো লাগছে না ফাদার। আমি তোমার সমস্যাটা বুঝলাম, এর সমাধানের জন্য কি যে করব মাথায় কিছু আসছে না আমার। আমরা শুধু যদি চিন্তাই করি তাহলে এর সমাধান হবে না। জেসিপির সঙ্গে কিছু মজুর কাল বাংলোতে আসছে। শিবপ্রসাদের সঙ্গে কথা বলে সব কিছুর ব্যবস্থা করে ফেলেছি আমি। যেটা হবে ভালোর জন্যই হবে, আমি প্রে করব। যদি আপনার পবিত্র চরণ ওই মাটিতে পড়ে, এটাই আমার ইচ্ছে। যদি আপনি ব্যস্ত না থাকেন। কোনো কাজ নেই, আমি নিশ্চয়ই আসব। আমি এখন আসছি, আমায় সম্মতি দিন। আরে এখানে কোনো জমকালো অনুষ্ঠান হচ্ছে কি? স্যার, ইনি হলেন সেই আনন্দ। ও, আপনি আত্মাদের সঙ্গে কথা বলতে পারেন? হ্যাঁ। এখানে কি হচ্ছে স্যার? আপনি জেসিবি কেন আনিয়েছেন? জেসিবি এই বাংলোটা ভাঙার জন্য। আপনি একদম ঠিক সময়ে এসেছেন এখানে। এখানে সব অবাস্তব ঘটনা ঘটে চলেছে, সেই জন্য এই বাড়িটাকে ইনি ভাঙতে চাইছেন। জিজাস, বিশ্বাস হয় না আমার।
স্যার খুব বেশি হলে 5 দিন, এর মধ্যে যা কিছু প্রবলেম আছে সব মিটে যাবে, আপনি বিশ্বাস রাখুন। আমি তো শুধু আপনাকেই বিশ্বাস করি মিস্টার আনন্দ, কারণ আপনি খুব আত্মবিশ্বাসী। কিন্তু এখানে যা হচ্ছে বাইরে কিছু বলবেন না কাউকে, সেই জন্য আমি চাইছি আপনি এখানেই থাকুন। আপনার কোনো অসুবিধা হবে না, এখানে ভালো ঘর আছে। কিন্তু কথাটা হচ্ছে এই যে কিছুদিন ধরে ঘরগুলো পরিষ্কার করা হয়নি, ওইগুলো পরিষ্কার করে আপনি দিলে। চিন্তা করবেন না স্যার, আমি ম্যানেজ করে নেব। তাহলে এখন আমি যাই। আগে হ্যাঁ, যখন আমি শুনেছিলাম বুঝতেও পারিনি যে বাড়িটা তো সুন্দর। এটা কোনো বাড়ি না প্রাসাদ? এটা মৃত মানুষদের বাড়ি, এখানে আত্মারা থাকে। কেন ভয় করছে? ভয় আর আমাদের? যখন আপনার মতো ভাই আমাদের সঙ্গে আছে, ভূত আমাদের কি করবে? তাই নাকি? ভাই তো নিজে অনেক বড় ভূত, তাহলে ভয়ের কি আছে? চলো 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 এসো যাই। স্যার তো চলে গেলেন। এক দুই না, 5 কোটি টাকা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করার জন্য আমি তোমাকে দিয়েছি। টনি, ছোট মোটো ঝগড়া সব বাংলোতে হয়। কাল পর্যন্ত সবকিছু আমিই দেখতাম, তাও ওয়েল প্ল্যান্ড। আমি যাকে মূর্তি চুরি করার জন্য ওখানে পাঠিয়েছিলাম, আমি ওকে মেরে ফেলেছি। যেই পণ্ডিতকে আমি ওইখানে পাঠিয়েছিলাম, ওকেও ভয় দেখিয়ে আমি ওখান থেকে তাড়িয়ে দিয়েছি। এইভাবে আমি ওই বাংলোটাকে বাঁচিয়েছিলাম। কিন্তু এখন আমি কিছুই বুঝতে পারছি না। হয়তো সেখানে সত্যিকারে কোনো আত্মা রয়েছে। কালকে ওইখানে এমন মনে হলো যেমন কোনো আত্মা রয়েছে। তুই পাগল কি? আত্মার মতো কোন দুনিয়ায় বেঁচে আছিস তুই? একটা কথা শুনে নে, তুই যদি আমার সঙ্গে কোনো খেলা খেলিস তাহলে মনে রাখিস। হ্যাঁ, দেখ রে, ওই যে আরেকটু দাদা, আরেকটু। হ্যাঁ হ্যাঁ, তুই আর একটু খেয়ে নে, তোর ঘুম চলে আসবে আর ভয় লাগবে না। ও, আমি সব মদ খেয়ে নেবো তাই বলছো তুমি না? দাদা বল। তুমি জীবনে কতবার ভূত দেখেছো বলো দেখি? আমি দেখি না মত্তু, আমি শুধু শুনি। আচ্ছা, তার মানে তুমি নিজের চোখে এখনো ভূত দেখোইনি? দেখার কি দরকার আছে? ওদের শুনেই বুঝতে পারি ওদের শক্তি, ওদের ভাবনা, ওরা কারা, সব কিছু। যদি আমি একবার ভূতকে দেখতে পাই তো? দেখে নিলে ওই দিন ওনার প্যান্ট ভিজে যাবে দাদা। আমি ট্যাঙ্কি খালি করে আসছি। হ্যাঁ, ওইদিকে যাও। আচ্ছা আরে, ঠিক আরে, আছে, হ্যাঁ, আমি ওইদিকে সাবধানে যাচ্ছি। যাও। রাত্রে কোনো স্বপ্ন দেখেছি আমি, তাই দাদা, তো ওখানে ভূত আমি থাকতে পারে, ভয় সাবধানে যেও।
যা ভরা আছে তা তো খালি হবে। আরে আরে চার তুই জলে নাচছিস আরে এখানে নাচছি, সেম টু সেম। আমি আসছি তোর কাছে। সিঁড়িটাও দূরে আছে। পাটকর পাশে এত সিঁড়ি কি দরকার? কি হলো? হ্যাঁ কি হলো? কেন চিৎকার করছো? ওখানে এখন ভূত। ভূত? মিথ্যে ভয় নিজের পাচ্ছ। চোখে দেখেছি ওখানে কোর মধ্যে ভূত আছে। কি বলছো? তুমি 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 মজা করছো না তো? ঠাট্টা করছি না, আমি নিজের চোখে দেখেছি। তুমি ভূত প্রেতের কথা বলেছো তখনই বুঝে গেছি তুমি কিছু না কিছু করবে। তুমি চেঁচানো ঠাট্টা বন্ধ করছি করো, না। চুপ করো। এটা বলো কোথায় দেখেছো? বাত তুমি ভয় পেও না, একটু চুপ করো, চলো গিয়ে দেখি। আমিও আসছি। দেখ না ভাই, আরে আওয়াজটা কিসের? আমার পেটের গ্যাস। দাদা সাবধানে। এই এই এসো, তুমি চলেই এলে। হ্যাঁ, আমি জানতাম তুমি না এসে একদম থাকতে পারবে না। দেখো, এখন এখানে বেশি দিন আর তাণ্ডব চলবে না। তোমার আসার পরে আমি ওর শেষ দেখতে পাচ্ছি। যদি এটা না হতো, যেটা আমি জানতাম, এই বাংলোতে আসার সাহস আর কে দেখাতে পারতো বলো? আমার এখানে আসার কারণ সবাই জানে। বুঝতে পারলাম। অসুবিধে না হলে কিছুক্ষণের জন্য আমাদের সঙ্গে বসবেন? কিন্তু দাদা, আমার কোনো সমস্যা নেই। বহুদিন পরে কেউ এখানে এই কথা বলার সাহস দেখাতে পেরেছে। আমি আসছি। এই নাও। এই বুড়োটা মরলে কালকে ভূতই হবে। ওই বাংলোর মালিক ছিল উইলিয়াম ডিসুজা। বহুদিন ধরে যারা উৎপাত করে যাচ্ছে সেই প্রেত আত্মাগুলোকে আমি নিজের চোখে নাচতে দেখেছি। অনেক বড় ব্যবসাদার হওয়া সত্ত্বেও ও নিজের গ্রামের মানুষদের আর ওই গ্রামবাসীরাও ওনাকে খুবই ভালোবাসতো, কিন্তু ওনাকে খুব সম্মান করতো ওরা। সদা সত্য কথা ওনার মুখে ঠিক ফুটে ওঠা গোলাপের মতো। এরকমই ছিলেন উইলিয়াম ডিসুজা। ওনার একমাত্র মেয়ে লিয়া। ওই মেয়েটি ছিল একদম অপূর্ব সুন্দরী আর খোলা মনের মানুষ। ছোটবেলায় নিজের মাকে হারানোর পর ওকে কখনো মনে কষ্ট দেওয়া হয়নি, কারণ ডিসুজা ওকে অত্যন্ত ভালোবাসতো। ঘরের কাজকর্ম করার জন্য ডিসুজা সাহেব একজন সুপুরুষ মানুষকে রেখেছিল। তার নাম ছিল দেবনারায়ণ। কিন্তু কিছুদিনের পর ওই দুটি সুন্দর মানুষ একে অপরের কাছে। ওই দুজনের খুশির মধ্যে হঠাৎ এক শয়তানের নজর পড়ে। ওই দুটি সুন্দর মানুষকে আনন্দে থাকতে দেখে ওই শয়তানটা মিস্টার ডিসুজাকে নালিশ করে। এই কথা শুনে মিস্টার ডিসুজা খুব চিন্তায় পড়ে যায়। মিস্টার ডিসুজা মনের কষ্টকে দূর করার জন্য বাড়িতে একজন তান্ত্রিককে ডাকেন। নিজের কষ্টের কথা সব বলেন ওনাকে।
ডিসুজা ওনার কষ্টের উপায় জানতে চাইলেন। লিয়ার মন থেকে দেবনারায়ণের কথা চিরকালের জন্য উড়িয়ে দেব, এই কথা সেই তান্ত্রিক মিস্টার ডিসুজাকে বলে। কিন্তু রিয়ার রূপ আর স্বভাব চরিত্র দেখে অগ্নিশর্মা মেয়েটির ওপর আসক্ত হয়ে পড়ল আর লিয়াকে চিরকালের জন্য নিজের কাছে রাখার মনস্থির করল। একদিন দেবনারায়ণকে কাজের কথা বলে বাইরে নিয়ে গিয়ে হত্যা করে পাহাড়ের ধারে খাদে ফেলে দেয় অগ্নিশর্মা। সেখান থেকে সোজা বাংলোতে চলে আসে অগ্নিশর্মা আর লিয়াকে ভোগ করার জন্য প্রচেষ্টা করে। ও দেবনারায়ণকে ও হত্যা করেছে এই কথা শুনে আত্মহত্যা করে লিয়া। এই রকম শয়তানি রূপ ছিল অগ্নিশর্মার। এরপরে লিয়ার আত্মা আর দেবনারায়ণের আত্মা এক হতে পারল না কখনো। অগ্নিশর্মা নিজের তন্ত্রবিদ্যার জোরে খারাপ আত্মাদের নিজের বশে করে এই বাংলোর চারদিকে ওদের পাহারাদার বানিয়ে দিয়েছে। এরপরে অগ্নিশর্মা আত্মহত্যা করে, কারণ তাহলে আর দেবনারায়ণ আর লিয়ার আত্মা এক হতে পারবে না কখনো। বাপ রে, অনেক ভয়ানক ঘটনা। আচ্ছা, বেশি খেও না। দাদা খেয়ে বলেছে নেবে। বেশি আমি খাবে না। ওকে ছেড়ে আসবে, কিন্তু আমাকে কি ছাড়বে? কাকা কাকা, একটু মাল খাবে? খাবে নাকি? না না ঠিক আছে। আপনারা জানেন তো এখানে অদ্ভুত ঘটনা ঘটার সময় হয়ে গেছে। কাউকে খুন করে অশান্তি করার চেষ্টা করবে ও, অশান্তি করার চেষ্টা করবে ও, অশান্তি করার চেষ্টা করবে ও, অশান্তি করার চেষ্টা করবে ও। তুমি সত্যিটা জানো কি? না, এই লোকটার বউ মরেছে ভূতের ভয়ে না। কি করে জানলে? এই কে দেখে আর একটা ব্যাগ বানা। অশান্তির খেলা, সব অশান্তির খেলা। অশান্তি করার চেষ্টা করবে ও, অশান্তি করার চেষ্টা করবে ও। এই, শোন না, ওই যে কথাটা বুড়োটা বললো, এখানে না ভূত আছে না অন্য কিছু আছে, শুধু সম্পত্তি আর সম্পত্তি। বুঝতে পারছো আমি কি বলছি? যাতে মন্দিরে কেউ প্রবেশ না করে। আমরা ওখানে যেতে পারবো দাদা? যাব, এই মন্দিরে আমরা অবশ্যই যাব, আর এই হাতে আমরা সম্পত্তি লুটবো। এই হাতে? ও, ও, কি হলো দাদা, বলছো না কেন? বমি না, কারো ঘুম ভাঙার আগে আমরা চাবিটা নিয়ে নেবো আর আর লুটে নেবো সব কিছু। তোমার কথা যেন সত্যি হয়। কি গভীর ঘুমে ঘুমোচ্ছে দেখো এই মানুষটা। কিন্তু আমরা এখন শোবো না। আমি ওঠাচ্ছি দাদা। ওঠানোর দরকার নেই। সরি সরি। চাবি। গভীর ঘুম ঘুমোচ্ছে বাবা। বোতলটা নিয়ে নে। বোতল না, প্রদীপটা নিচ্ছি। হ্যাঁ, ফেলে দিস না। কাকে? আর বোতলটা বোতলটা নিয়ে নি। চাঁদনি রাতে প্রদীপ জ্বলছে, চাঁদনি রাতে প্রদীপ। আচ্ছা শুনুন, কে? আমি। তুই? কি ভয়ঙ্কর বাড়ি রে বাবা। ভয়ঙ্কর পুরো। চল
তোমাকে কে বলেছে এখানে সম্পত্তি আছে? গুরুজনরা, তুই জানিস না নাকি? গুরুজনরা বলেছে সম্পত্তি মন্দিরেই থাকে। যেমন শেখর মন্দিরে ধন সম্পত্তি লুকিয়েছিল। আরে চাবি ঠিক করে ধরছো না, সম্পত্তি কি করে পাবে? দাদা, ফটোতে সুন্দরী মেয়েটা কে গো বলো? আরে ওই সময়কার রানী হবে। তাই নাকি? হুম এবি তো। হুম এই দেখ দেখ ওই দেখ। দাদা, মদের বোতল। তুই ধর, আমি দেখছি। ভগবান আমাদের জন্য ব্যবস্থা করেই দেয়। দাদা, একটা প্রশ্ন আছে। আরে একটা প্রশ্ন আছে আমার। ভূত মদ খায়? হ্যাঁ, ভয়ঙ্কর খায়, খেয়ে খেয়েই তো মরে, খেয়ে খেয়েই তো মরে। যারা মাল খায় তারা ভয়ঙ্কর আত্মা হয়। চল ভূতের না এবার একটা প্যাক বানা। হ্যাঁ, ওটাকে কি বলে? জিন। ও, ওদের মদ আমি এখনো খাইনি। এখন পেয়ে গেছিস না, এখন খা, বাকিটা আমি দেখ। কিছু আটকাচ্ছে। এরা দুজন কোথায় চলে গেল? বংলোর চাবি তো এখানেই রেখেছিলাম। এই মতো মতো, ওঠ। আমাকে কেউ ওঠাতে পারবে না, আমাকে কেউ ওঠাতে পারবে না। এই শোন, গেট আপ, চল ওঠ। আসো আমার কাছে জিন।
खिलाड़ी के रूप में मैं चाहूंगा कि हर भारतीय स्वस्थ और चुस्त रहे। तंबाकू स्वास्थ्य और तंदुरुस्ती को नुकसान पहुंचाता है। सभी तंबाकू पदार्थ खतरनाक और घातक है। अगर आप स्वस्थ और तंदुरुस्त रहना चाहते हैं तो तंबाकू से दूर रहें। मैं रहता हूँ, आपको भी रहना चाहिए। आइए तंबाकू के सामने दीवार बनकर खड़े हों। এই 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 জল এই জল জল অগ্নি শর্মার বন্ধনকে ভেঙে তোকে তোর মৃত্যু এখানে ডেকে এনেছে। আমার এই বন্ধনকে ভেঙে এই রেখা পার করার যে চেষ্টা করেছে তারা কেউ এখনো বেঁচে নেই, বুঝলি? এই জন্য বলছি চলে যা। না, একে রক্ষা না করে আমি যাব না। এই বলছি তুই চলে যা। আরে কি হয়েছে? কি হয়েছে? এই শোনো, এই শোনো, এই এই কি দেখেছো তুমি? ওই দেখো, কি হয়েছে বলো? আরে আরে বলো তো আমাকে। ওই দেখো।
হুম। নমস্কার, বসুন বসুন, শান্তি করে বসুন। দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়ে গেছে। এমন জিনিস দেখেছেন যেটা জীবনে কখনো দেখেননি, তাই তো? যদি আপনারা আমাকে বলেন তাহলে বুঝতে পারবো। আমার মন বলছে আপনারা স্বপ্নে কিছু দেখেছেন নিশ্চয়ই, যেমন কোনো প্রেতাত্মা। আগে হ্যাঁ। কাল রাতে উনি একটা স্বপ্ন দেখলেন আর এত ভয় পেয়ে গেছেন যে কি বলবো। মানে আপনি স্বপ্নে কি দেখেছেন? কিছুদিন আগেই আমরা একটা নতুন বাংলো কিনেছি। কিছুদিন আগে উনি সেখানে গিয়েছিলেন। ওখান থেকে আসার পরে উনি স্বপ্ন দেখতে থাকেন। কাল রাতে স্বপ্নে উনার পা টেনে উনার ওপর কেউ হামলা করেছিল। এমনিতে পুরো স্বপ্নটা উনার মনে নেই। বাংলো, স্বপ্ন, দুঃস্বপ্ন, ওখানে তো কিছু আত্মারাই থাকে। ওই বাংলোতে আগে কোনো ঘটনা ঘটেছিল কি জানেন? আমি জানি না, লোকেদের মুখে অনেক গল্প শুনি। গল্প নয়, গল্প ছাড়াও অন্য কোনো ভয়ঙ্কর সত্যতা আছে। আমাদের বিশ্বাস আর ভাবনা ছাড়া যারা পরলোক গমন করেছেন তারাই কেউ ওই বাংলোতে এসেছেন। যেটা মানুষের চিন্তা ভাবনার বিপরীত ঘটনা ঘটে চলেছে, সব সত্য ঘটনা। আচ্ছা, এখন ওখানে কোনো বিশেষ কাজ হচ্ছে নাকি? যেমন আগে হ্যাঁ, ওই বাড়িটা ভেঙে। ব্যাস, দাঁড়াও, এটাই ওর আসল কারণ। ওখানে যে আত্মারা আছে তারা একদম পছন্দ করেনি। ওদের কিছু সংকেত আপনাদের সামনে এসেছে। এই জন্য ওটার উচিত সমাধান না করে এমন কোনো কাজ করবেন না ওখানে, নইলে খুব মুশকিলে পড়ে যাবেন। ওখানে যত সব আত্মারা আছে সবাই উগ্র রূপ ধারণ করবে, ভয় দেখাতে চেষ্টা করবে ওরা। ওদের উপযুক্ত স্থান দিয়ে দিন, তাহলে আপনার কাজে কোনো বাধা আসবে না। দেখুন, ভয় পাবেন না। এমন কোনো শক্তি নেই যেটা মন্ত্রের দ্বারা আটকানো যায় না, কিন্তু সেটারও কোনো নিয়ম আছে। শত্রু কে আছে, সে কত শক্তিশালী জানতে হবে, তাহলেই সমাধান পাওয়া যাবে। এখন আপনি বলুন মহারাজ, আমি কি করি? এরম ভয় ভয় কি করে বাঁচবো? আপনার নিরাশ হবার প্রয়োজন নেই, সব জিনিসের সমাধান আছে। বিশ্বাস নামক একটা মহাশক্তি আমাদের মধ্যে আছে তো, তাই বলছি বাড়ি যান, আমি আপনার সঙ্গে আছি, আমি নিজে ওখানে আসব। ঈশ্বর আপনাদের রক্ষা করবে। নমস্কার। শম্ভু। নমস্কার। শম্ভু, হে মহাদেব, সবার রক্ষা করো। এটা কোনো রেসের ঘোড়া না কিন্তু দাদা, যেরকম মালিশ করছো, এটা জিপ। এই জিপের সব নোংরা তুলে দেবো। হ্যাঁ, ছিঁড়ে ফেলো। কাঁচ ভেঙে যাবে, সাবধানে।
ইনি কে? কি জানি কেউ হবে। The Deliverance of Evil Spirits, a practical manual. ফ্রান্সিস ম্যাগনেট এটা লিখেছেন। আমি এটা অনেকবার পড়েছি, কোনো লাভ নেই, শুধু পড়ার জন্যই আছে, কোনো কাজের নয়। হাজার হাজার বছর আগে আত্মাদের সম্বন্ধে জানার জন্য এটা লেখা হয়েছিল। দিব্য গ্রন্থদের নিয়ে বাদবিবাদ করে বড় বড় তান্ত্রিক আর বিদ্বানদের সামনে এটা তো কিছুই নয়। মহারাজ, তন্ত্রবিদ্যার ব্যাপারে একটা প্রশ্ন করি আপনাকে। আপনি যে ভূত ছাড়ান তাদের ইচ্ছে জানার জন্য কখনো চেষ্টা করেছেন? মন্ত্র দিয়ে বন্দি বানিয়ে আপনি নিজের তো টাকা রোজগার করেন, আত্মাদের উপর তার কি ফল হয় সেটা জানেন? তাদের জন্য কোনো উচিত সমাধান করেছেন? আপনাদের নজরে তো শুধু রাক্ষস আর পিশাচ আছে। হোম যজ্ঞ করে আপনারা শুধু ওদের বন্দি করেন, আর কি পারেন আপনারা বলুন? কেন, ঠিক বললাম তো? শোনো, বেশি খুশি হইও না, তোমাকে তো উত্তর সময় দেবে অপেক্ষা করার জন্য। যদি তোমার সাহস থাকে তো বাংলোতে দেখা করো, তুমি তৈরি থেকো। দাদা, এই মহাপুরুষটি কে? ও সেই দুনিয়ার সঙ্গে লড়াই করে যেখানে আমরা ভয় পাই। ঠিক আছে, ঠিক আছে স্যার, আই উইল কল ইউ লেটার। ওকে, দেখো যত তাড়াতাড়ি পারো প্রাসাদটা খালি করিয়ে দাও। শিব কখনো পৌঁছাতে পারে, ওদের পৌঁছাবার আগে হয়ে যাওয়া চাই। আমি কি বলেছি বুঝেছো তো? বুঝতে পারছি স্যার, কিন্তু এখানে কেউ থাকার জন্য এসছে। হ্যাঁ, এ কে আর কি তা দেখার সুযোগ নেই। আমি দিল্লি যাচ্ছি, এই জন্য এখানকার দায়িত্ব তোমাকে দিচ্ছি, হয়ে যাওয়া চাই। মাইন্ড ইট। চলে এসো। স্যার, শিবপ্রসাদ আমার থেকে পয়সা নিয়েছিল, আমি ওর কথা বিশ্বাস করিনি, আর আমরা চুপচাপ প্রাসাদের ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম, তখনই হ্যালো, ইয়েস স্যার। ওরা কোথায় আছে আমি ট্র্যাক করে নিয়েছি, ডিটেলস এক্ষুনি পাঠাচ্ছি। মুভ ফাস্ট। ওকে স্যার। ও যেন কোনোভাবেই পালাতে না পারে। চল বাইরে চল, দাঁড়া চুপচাপ।
সত্যি করে বল, যদি সত্যি না বলিস তাহলে তোর শরীরের কোনো হাড় না ভেঙে আমি থাকতে পারবো না। এখন বলে ফেল। তাড়াতাড়ি বল। খুব ভালো করে একে জিজ্ঞেস করেছি আমি, কিন্তু এখন পর্যন্ত এ কিচ্ছু বলেনি স্যার। কি করে বলবে আমি ভালো করে জানি। সোজা দাঁড়িয়ে থাক। তাড়াতাড়ি বল। এই তুই ভয় পাসনি সুবিধা, মেয়েটাকে কোথায় লুকিয়েছিস এটা বলে দে, তোকে আমি ছেড়ে দেবো। মানে তোর আরো ওষুধ চাই? এই, এদিকে আয়। বল এবার, তোর আসল মতলবটা কি? বলছি স্যার, বলছি আমি যখন ওখানে গেছিলাম, মিস্টার আনন্দ, আপনি এটা ভাববেন না যে আমি আপনার কাজে সন্দেহ করছি। এই ঝামেলাটা আমার আর ভালো লাগছে না। স্যার, তন্ত্রমন্ত্র দিয়ে বশ হবে এমন কোনো শক্তি নেই এখানে। সেই জন্য মহারাজের চেষ্টায় এখানে সবকিছু ঠিক হয়ে যাবে আমি বিশ্বাস করছি না। কিন্তু আমার মহারাজের ওপর পুরো বিশ্বাস আছে। তাহলে আমি কি বলবো? যা আপনার ইচ্ছে। হ্যাঁ, দাদার সঙ্গে মহারাজের তুলনা করতে যাবেন না জানো। যত বাজে কথা। যদি দাদার কথা বলেন, এনার তো বাহাদের খেলা। দুষ্ট আত্মার ঈশ্বরের মধ্যে এই যুদ্ধের ফল খারাপ হবে না। আমাদের এই যুদ্ধ হবে আত্মার শান্তির জন্য। আমার মনে হয় সব সমস্যা মিটে যাবে, তাই না মহারাজ? সবই শঙ্খনাদের খেলা। হয়তো আমি মন্ত্রের প্রয়োগ করছি, তারপর যা করার ঈশ্বর করবেন। ঈশ্বরের দয়ায় যেই কাজ সম্ভব হবে সেই কাজই আমি করতে পারবো। আপনি ক্লান্ত হয়ে গেছেন, বাড়ি যান। শুভ সংবাদের অপেক্ষা আপনি বাড়িতে বসে করুন, সব ভালোই হবে। তাহলে আমি আসি মহারাজ। আনন্দ, আমি আমার কাজ শুরু করছি। আমি চাই তুমি আমার সঙ্গে থাকো। মন্ত্রশক্তি চৈতন্য সমাগম একই সঙ্গে হবে। ক্ষমা করবেন আমাদের, আপনি চেষ্টা করুন। আমাদের শুধু দেখার ইচ্ছে, কোনো বক্তব্য নেই। সবই কর্মের দোষ। শিব 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 শিব। দাদা চলো দেখি বাড়িতে কি হচ্ছে। দেখ ভাই, এই প্রাসাদে যত প্রেতাত্মা আছে সবাইকে মহারাজ বশে করে নেবে। এইরকম সুযোগ যদি দাদা পেত না, তাহলে প্রতিটা ভূত পালিয়ে যেত। আমাদের দাদার নাম খারাপ হয়ে যাচ্ছে। হুম, দাদা মহারাজ হেভি সেট আপ করেছে, ওখান থেকে চেল্লানোর আওয়াজ আসছে। দাদা
দাদা দাদা দাদা দাদা আমি ধরতে পারবো না। দাদা না, অন্য কেউ হবে। আমাদের কিছু করতে হবে। এই কি হচ্ছে? মহারাজ 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 বাঁচান, মহারাজ বাঁচান, আমাদেরকে বাঁচান। কি হয়েছে? মহারাজ, আনন্দকে ভূতে ধরেছে। প্রেত কোথায় আছে? আনন্দের শরীরে। সত্যি কথা বলছে। আমি ওর শরীরে ওকে আগেই দেখেছি। ওর শরীরে একটা দুষ্টু আত্মা বাস করছে। আমি যাব ওখানে। এরপরে এটার শেষ তো করি সর্বভাবে। শনিত্য শরণম এক হাত দুষ্ট অর্চনম। দাদা, অনেক হয়েছে, থেমে যান মহারাজ। ওর কষ্টটা বুঝুন, এটাই আমার অনুরোধ। যখনই আমি দেখেছিলাম তখনই বুঝে গেছি তুমি একটা শক্তিকে আহ্বান করে নিজের বশে করে রেখেছো। ও তোমার বন্ধু হয়তো, কিন্তু ওর কিছু কাজ বাকি আছে এখনো। মহারাজ, ও আমাকে ছেড়ে দিয়েছে। দেবনারায়ণের আত্মাকে আমি নিজেই ডেকেছিলাম। ওকে আমার দরকার ছিল।
দেবা দেবা এটা তোমার দ্বারা হবে না। তোমার চোখের সামনে এসে দাঁড়িয়েছি, তার কি কারণ হতে পারে তুমি ঠিক করেই জানো। আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। অগ্নি শর্মা থেকে মুক্তি আমি তোমাকে দেব। এটা তোমার দ্বারা হবে না। অগ্নি শর্মার মতো দুষ্ট তান্ত্রিক থেকে তুমি আমাকে ছাড়াতে পারবে কি? অনেক বড় বড় তান্ত্রিক ওর থেকে মুক্তি দেওয়াতে পারেনি। আমি আছি তো, ওই রাক্ষসের বন্ধন থেকে আমি তোমায় মুক্তি দেব। ওর আত্মাকে আমি নিজের শরীরে জায়গা দিয়েছিলাম। এইবার অগ্নি শর্মা। অগ্নি শর্মা? হ্যাঁ, পুরো খেলাটা ওরই আত্মা খেলে চলেছে। ওর আত্মাকে আমি বন্দি করতে চলেছিলাম, কিন্তু ওই কাজে আমি সফল হতে পারিনি। এটা কেন? এই বাংলোর চারদিকে রক্ষকের রূপে 4টে শয়তান আত্মা আছে। ওটাই ওর সব থেকে বড় শক্তি। ওই 4টে রক্ষককে নামের অগ্নি শর্মাকে মারা যাবে না। 4 জন রক্ষক? হ্যাঁ মহারাজ, ওই 4 জনের সর্বনাশ আপনি করতে পারেন। ওই সব কাজের জন্য এরা আপনার সঙ্গে থাকবে। আর তুমি? অগ্নি শর্মার নজর ঘুরিয়ে আমি এখান থেকে বার করব। ওদের সর্বনাশ ছাড়া কোনো উপায় নেই। এইভাবেই ওর সব থেকে বড় শত্রু দেবনারায়ণের ভালোবাসা রিয়া নামের মেয়েটিকে আমি বাঁচাতে পারবো আমার মনে হয়। যদি ওই 4 রক্ষী জানতে পারে যে অগ্নি শর্মাকে মারতে চাইছি, তাহলে ওই রক্ষী ওর সঙ্গে মিলে ওর শক্তি বাড়িয়ে দেবে। তাহলে দেবনারায়ণ আর লিয়াকে অগ্নি শর্মা থেকে বাঁচাতে পারবো না। ওদের আপনি মন্ত্র দিয়ে নষ্ট করুন, অগ্নি শর্মাকে তারপর মারা ইজি হবে। দেবনারায়ণের আত্মাকে আমি তোমার শরীরে প্রবেশ করিয়ে দেব, কিন্তু ওই ছেলেটার জন্য মেয়ে কোথায় পাবো? দিশার নামের একটা মেয়ে এখানেই পেছনের ঘরে আছে। সব আত্মাগুলো ওর শরীরে বসে আছে। ওই মেয়েটা এখনো ওই ঘরেই আছে। কিন্তু ওর প্রাণের সংশয় আছে। সেটা কিসের? ওর শরীর থেকে আত্মা বের করার সময় চারদিক থেকে অন্য আত্মারা বিদ্রোহ করতে পারে। ওই সময় অগ্নি শর্মাকে ওর শরীর থেকে বার করে যদি বন্দি বানাতে অক্ষম হই, তাহলে সেই সময় ও অনেক ক্ষতি করতে পারে, এমনকি ওর প্রাণও চলে যেতে পারে। এরম কিছু হবে না, আমি কথা দিচ্ছি। আমার চৈতন্য সমাগম আর আপনার তন্ত্র মন্ত্র একসঙ্গে মিশে গেলে সব ঠিক হয়ে যাবে, আমার মন বলছে। সব মহাদেবের ইচ্ছেতেই হবে। এখন তোমরা গিয়ে চারদিকের রক্ষা কবচ তুলে আনো। হ্যাঁ মহারাজ। কোথায় হতে পারে? উনি বলেছেন প্রাসাদের কোনায়। তুই এখানে খুঁড়ে দেখ। পেয়েছিস? এখানে কিচ্ছু নেই। বোধহয় অন্য কোথাও হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে করে দেখ। এখানে এখানে। হ্যাঁ এখানে এখানে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। খুঁড়ে যা খুঁড়ে যা খুঁড়ে যা খুঁড়ে যা। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। এটাই।
এখানে 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 কর কর ঘুরে যা ঘুরে যা ঘুরে যা তাড়াতাড়ি হাত চালা महाराज শুভ সংকেত। আজ সবকিছু সফল হয়েছে, সব মহাদেবের কৃপা। ওরা জীবিত থাকতে তো এক হতে পারলো না, কিন্তু আজ দুটো আত্মাকে এক করতে সফল হয়েছে। কিন্তু আমাদের দাদা মহারাজ এই ওঠো 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 ওঠো, তুমি দেখো আমি বেঁচে আছি। হ্যাঁ আমি বেঁচে আছি। ওই মেয়েকে হাত থেকে চলে গেল তো কি হলো, দেখো আমরা কি পেয়েছি। চলো এগুলো তুলে নি। কি হলো? এবার আমাদের জীবন খুব ভালো করে কাটবে। আমাদের ভালো করে ভালো করে ভালো করে আমরা সবাই বেঁচে আছি। আমরা সমস্যা থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ নে নে নে, তোল 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 তোল।
স্যার আমরাই মূর্তি চুরি করে এনেছিলাম। তাহলে ওই মেয়েকে কে কিডন্যাপ করেছে? ওটাও আমরাই হ্যাঁ, করেছিলাম স্যার, সব আমরাই কিছু করেছিলাম। আমরাই করেছিলাম। কি দেখছো? অ্যারেস্ট করুন স্যার।